ভারতীয় পণ্য বর্জন চলবে এই ধারাবাহিকতায় আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে ঈদ পরবর্তী আমরা এসে গেছি একটি সাইকেলের দোকানে তথ্য জানার জন্য যে বর্তমানে ভারতীয় পণ্যের কী অবস্থায় রয়েছে। এই দোকানেতে একসময় ভারতীয় সাইকেল বিক্রয় করা হতো, বর্তমানে দুরন্ত সাইকেল বা আপনারা দেখতে পাচ্ছেন RFL এর যে সকল বাইকগুলা ছোট শিশুদের জন্য খেলনা বাইক বা খেলনা সাইকেল এগুলো সব হচ্ছে সরাসরি এখন চীন থেকে এনেই RFL ডিস্ট্রিবিউট করে দেশের কোম্পানি আপনারা জানেন প্রচুর কর্মসংস্থানের ব্যবস্থা করে থাকে প্রাণ RFL। তো সেই প্রাণ RFL এর প্রোডাক্টগুলো বর্তমানে প্রচুর পরিমাণে বিক্রয় হচ্ছে মার্কেটে। পাশাপাশি ACI কোম্পানির রয়েছে বিভিন্ন পণ্য আপনারা দেখতে পাচ্ছেন, প্লাস্টিকের বিভিন্ন র্যাক, বিভিন্ন ড্রপ, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন থালা বাসন হাঁড়ি পাতিল এগুলো একসময় ভারতীয়দের দাপটার ছিল, প্রচুর পরিমাণে ভারত থেকে এই সকল আনা হতো। বর্তমানে এই সকল অ্যালুমিনিয়াম বা সিরামিক্সের যে সকল পণ্যগুলো আপনারা দেখছেন এগুলো সব কিছু চীন থেকে আনা হচ্ছে এমনটি জানালেন। ভারতীয় কিছু কিছু পণ্য এখনও রয়েছে, তো সেগুলো বিক্রয় কমে গেছে। যেখানে মেড ইন ইন্ডিয়া লেখা ছিল সেগুলো ব্যবসায়ীরা কৌশল করে সেগুলো দাম কমিয়ে বা স্টিকার চেঞ্জ করে বিক্রয় করার চেষ্টা করছেন। কিয়াম মেটালের বিভিন্ন পণ্য রয়েছে, এখনও বলছে কিয়ামের পণ্যটা গুণগত মান ভালো থাকায় এটার বেচা কিনা এখন কিছুটা চলছে। বাংলাদেশের যারা ব্যবসায়ী আছে বা উদ্যোক্তা রয়েছেন তাদের কাছে অনুরোধ জানিয়েছেন এই সকল খুচরা বিক্রেতারা যে দেশজ পণ্যের মান যদি ভালো করা হয় বা দেশজ উদ্যোক্তারা যদি সঠিকভাবে এবং সহজতর করে আর সব কিছু বা একটি যে বিষয় সততা, সেই সততার সাথে যদি প্রতিটি প্রোডাক্ট তৈরি করে তাহলে দেশের যে পণ্যের বাজার যেভাবে শুরু হয়েছে সেটা দারুণভাবে চলবে। এখানে আপনার ঈদের আগে দেখতেন যে মার্কেটগুলা প্রচুর পরিমাণে ভিড় ছিল, বর্তমানে অনেকটা জনশূন্য মতন দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ঈদের 2 দিন আগে বা 1 দিন আগেও এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে লোকজনের সমাগম ছিল, প্রচুর বেচা কেনা ছিল। সেখানে মানুষ বলেছিল যে কিছু কিছু ভারতীয় পণ্য তারা কিনছেন, কিন্তু বর্তমানে যে প্রসিদ্ধ খাদি রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে কুমিল্লা অঞ্চলে, সেখানে আমাদের একজন শুভাকাঙ্ক্ষী তিনি ভিডিওটি দিয়েছেন যে কুমিল্লা অঞ্চলের সেখানকার যে খাদি কাপড়ের ব্যবসা সেখানে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি অন্যান্য ভারত থেকে যে খুব সহজে এই পার্শ্ববর্তী ভারত থেকে তারা বিভিন্ন প্রোডাক্ট আনতেন সেগুলো আপাতত আনা বন্ধ করে দিয়েছেন। তবে কিছু কসমেটিক্স আছে যেগুলো ঢাকা থেকে আনছেন, বর্তমানে ইন্ডিয়া থেকে তারা ইম্পোর্ট করছেন না। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে দেশজ বিভিন্ন প্রোডাক্ট যেগুলো আছে সেগুলোর দোকান আপনারা দেখেছেন, আমরা ঈদের আগে দেখিয়েছি আপনাদেরকে, সেগুলো এখনও দুর্দান্তভাবে চলছে। বিশেষ করে কুমিল্লা বিখ্যাত যে খাদি কাপড় আছে সেগুলো দারুণভাবে বিক্রয় বৃদ্ধি পেয়েছে এমনটি ব্যবসায়ীরা জানিয়েছেন এবং ঈদে রেকর্ড পরিমাণ সেল হয়েছে এমনটিও তারা জানিয়েছেন। তো দেশজ পণ্যের বিকাশ ঘটবে, দেশজ পণ্য দারুণভাবে বিক্রয় হবে, দেশে সমৃদ্ধ হবে, এটাই তো আমরা চাই সবাই। আমরা ভারতীয় পণ্য যে বর্জনের আন্দোলন দেখতে পাচ্ছি সারা দেশ জুড়ে সেটি এখনও চলমান রয়েছে, সেটি থেমে যায়নি, থমকে যায়নি, সেটি চলছে। আপনার বাঙ্গি দেখছেন, এই যে দেখলেন যে মানুষ প্রচণ্ড গরমে সেগুলো কেনাকাটা করছেন। আমরা এখন এসে গেছি, ভারতীয় পণ্য বয়কট চলবে, চলমান থাকবে। চলুন এখন আমরা একটি গুরুত্বপূর্ণ এক্সক্লুসিভ রিপোর্ট দেখি যে চাল নিয়ে ভারতের চালবাজি। 5 বছরে মোটা চালের দাম বেড়েছে 56%। দেশে প্রচুর পরিমাণ চালের উৎপাদন হওয়া সত্ত্বেও এই চালের দামের বৃদ্ধির পেছনে অন্যতম কারণ হচ্ছে ভারত। তারা বিভিন্ন সময় বাংলাদেশে কৃত্রিম সংকট তৈরি চেষ্টা চালায় বিভিন্ন স্পন্সরদের দ্বারা, এবং যার ফলে বাংলাদেশের মার্কেটের চালের দাম বহু করে বেড়ে উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রথম আলো যে রিপোর্টটি করেছে সেখানে বলছে যে দেশে বিগত 5 বছরে মোটা চালের দাম 56% বেশি বেড়েছে, আর 5 বছরের আগের তুলনায় এখন খোলা আটার দাম 57% বেশি। সরকারি খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে হিসাব তুলে ধরা হয়েছে। এতে জানানো হয় 2020 সালের মার্চে দেশে মোট চালের গড় দাম ছিল 31 টাকা 46 পয়সা, যা মার্চে দাঁড়িয়েছে 11 টাকা 49 টাকা 11 পয়সা। আপনারা দেখতে পাচ্ছেন এই 5 বছরে ধারাবাহিকভাবে বেড়েছে চালের দাম। আপনারা জানেন যে এই যে মার্চ, এটা হচ্ছে 2024 সালের মার্চ, যেখানে 43 টাকা এসে দাঁড়িয়েছে 31 টাকা থেকে। এগুলো কি সরকারের সফলতা নয়? এমনটি বলছেন অনেকে। 2020 সালের চেয়ে 57% যে দাম বেড়েছে, সরকার যে 20 টাকা কেজি চাল খাওয়াতে চেয়েছিল মানুষকে, সেটি এখন কি কোন দিকে যাচ্ছে? সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। জনগণের ভোটে নির্বাচিত সরকার নয় এমনটি অনেকে বলে থাকেন।
এবং আমরা বিভিন্ন বিশ্লেষণে দেখতে পাচ্ছি এমনটি আলোচনা চলছে বর্তমানে চালের বাজারের অস্থিরতার কারণে। নানান অস্থিরতা রয়েছে বাজারে, তার মধ্যে মানুষের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য তার মধ্যে চাল অন্যতম প্রধান। সেই চালের দামটা অবশ্যই সহনীয় পর্যায়ে রাখা উচিত ছিল সরকারের, এমনটি বলছেন সাধারণ মানুষেরা। আর সাধারণ মানুষকে খুশি রাখতে হলে তাদের নিত্য প্রয়োজনীয় দাম এবং মৌলিক যে 5টি অধিকার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এগুলো যদি সঠিকভাবে তাদের ব্যবস্থা করা যায় তাহলে জনগণের মন পাওয়া সহজ। জনগণের মন জয় করে রাজনৈতিক দলগুলো আবারও দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করবেন, এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।